বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা প্রাইভেট জবের সার্কুলার দেখব। এখন থেকে প্রাইভেট জবের সার্কুলারগুলোও রীতিমতো দেওয়ার চেষ্টা করব এবং সরকারি সার্কুলারগুলোর পাশাপাশি যেগুলো প্রাইভেট নিয়োগ রয়েছে এবং বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন স্কুল কলেজের বিজ্ঞাপনগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি আমাদের আজকের প্রাইভেট যেই জবের সার্কুলার, সেটা আমরা ফেসবুকের একটা পেজ, খুব ভালো কেরিয়ার পাথ। এর আগে আমরা বেশ কিছু ফেসবুক পেজের অথেন্টিক অথরাইজড পেজ থেকে, গ্রুপ থেকে দেখিয়েছিলাম কেরিয়ার বাংলাদেশ, এইচআর ডেস্ক। আজকে তারই ধারাবাহিকতায় কেরিয়ার পাথ, এটা অনেক দিন ধরে আমি পর্যালোচনা করেছি এবং তার পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও করবো চিন্তা করেছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আজকেই যে সার্কুলারগুলো এসেছে প্রায় 21 থেকে 20টা সার্কুলার, আপনারা একটু দেখবেন, দেখে হুট করে আবেদন করে ফেলবেন না। এখানে একটা বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট জবের সার্কুলারে আমাদের ফর্মেট ডায়াগ্রামটা রেডি থাকে এবং সেখানে শুধু আমরা ফিল ইন করে দিই যে কী কী তথ্যগুলো দিতে হবে সেগুলো দিয়ে। কিন্তু এইখানে প্রাইভেট জবের ক্ষেত্রে আপনাকে ইমেল করতে হয় এবং সেই ইমেলটা কতটা অর্গানাইজড ওয়েতে আপনি তাদেরকে প্রেরণ করতে পারছেন এবং সেখানে কিওয়ার্ডস কী কী ইউজ করছেন, বিশেষ করে তারা যেই ক্রাইটেরিয়াগুলো চেয়েছে, যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে, সেগুলোর বেসিসে আপনি কী পরিমাণ কিওয়ার্ডস ইউজ করতে পারছেন, যেটা এটিএস সফটওয়্যার দিয়ে যদি তারা চেক করে, সেখানেও যদি আপনার সিভিটা যায় সেটা ট্র্যাক হবে কি না, এসব কিছু বিষয় আসলে আপনাকে মাথায় রেখে সিভিটা পাঠাতে হবে। তো সবার প্রথমে আপনি দেখবেন যে সার্কুলারটা, ফর এক্সাম্পল আমরা সার্কুলারটা দেখি, তারপরে ধীরে ধীরে কথা বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম একটা সার্কুলার, যে উই আর হায়ারিং এইচআর এক্সিকিউটিভ। এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স, আপনার স্যালারি কত হবে, নেগোশিয়েবল, অ্যাপ্লিকেশন ডেডলাইন, কীভাবে আপনি কোন মেইলে সিভিটা পাঠাবেন সেই ইমেলটা দেওয়া আছে। এবং এখানে জব সার্কুলারের আরও কিছু ইনফরমেশন তথ্য দেওয়া আছে, কি রেসপন্সিবিলিটিস এবং আদার্স ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আপনি এটা আসলে পড়বেন এবং আমি নেক্সট একটা ভিডিও করবো কীভাবে আসলে সিভিটা আপনি সেন্ড করবেন, বিশেষ করে প্রাইভেট জবের ক্ষেত্রে কীভাবে কভার লেটার রেডি করবেন সেটা নিয়ে নেক্সট ভিডিওতে বলবো। আজকে যেহেতু শুধুমাত্র সার্কুলারটা হচ্ছে, তো ওইটা নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বার আইটি হায়ারিং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন, বোথ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্স মে অ্যাপ্লাই। অর্থাৎ আপনি ফ্রেশার হলে এখানে আবেদন করার সুযোগ পাবেন এবং এখানে অল ইনফরমেশনস এখানে দেওয়া আছে, তো কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি টেক আউটের ব্যাপারে এখানে পাশে ইন ডিটেলসের দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কপিরাইটার ইন্টার্ন। আপনি যদি কপিরাইটার হিসেবে কাজ করতে চান এবং কাজ শিখতে চান, তাহলে তাদের এখানে জব করতে পারেন। একটা পেইড ইন্টার্ন আপনি দেখতে পাচ্ছেন। সো নেক্সট জবটা আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার প্ল্যানিং অ্যান্ড অ্যাক্টিভেশন। এখানে এক্সপিরিয়েন্সগুলো একটু খেয়াল করবেন এবং এডুকেশনাল রিকোয়ারমেন্টসগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো একটু খেয়াল করবেন। বিশেষ করে রেসপন্সিবিলিটিস, তারপরে ক্রাইটেরিয়াস, এক্সপিরিয়েন্সেস, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যুগান্তর এক্সিকিউটিভ ডিজিটাল অ্যাডস অ্যান্ড সেলস। পাঠাওয়ের আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ের হায়ারিং ডেপুটি ম্যানেজার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আরং এর একটা সার্কুলার। দেন আমরা দেখতে পাচ্ছি আরং। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা মেবি ওয়ার্ক ইন্টারভিউ, হ্যাঁ ওয়ার্ক ইন্টারভিউ। সো এটার জন্য কোনো পার্টিকুলার ডেট নেই, আপনি র্যান্ডমলি সেখানে যাবেন এবং আপনার সাথে সাথে ইন্টারভিউটা হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস অফিসার। এটা হচ্ছে যারা শুরু থেকে আপনার ক্যারিয়ার গ্রো করতে চান বা আপাতত বসে আছেন, কিছু একটা করা প্রয়োজন, তাদের জন্য একটা বেস্ট সুইট হবে। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স অপারেশন। এরপর হচ্ছে হায়ারিং ইন্টার্নস আমরা দেখতে পাচ্ছি 3 মান্থসের ইন্টার্ন পিরিয়ড, এবং এরপর আফটার ইন্টার্নের পরে আপনি পার্মানেন্টলি তাদের সাথে নক করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ টেক লিমিটেড। এরপর উই আর হায়ারিং ইন্টার্ন, এটা একটা ইন্টার্ন পোস্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা পাশ হয়েছে তাদের জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি উই আর হায়ারিং এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফ্যাসিলিটিস, এখানেও পাশে সব ইন ডিটেলস দেওয়া আছে। এরপর হচ্ছে ফুল টাইম ভিডিওগ্রাফার, এটাও দেওয়া আছে। এরপর হচ্ছে উই আর হায়ারিং সেলস এক্সিকিউটিভ, সেখানেও ইনফরমেশন তথ্যগুলো দেওয়া আছে। হায়ারিং টেকনিক্যাল ডকুমেন্টেশন স্পেশালিস্ট, এটাও আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এবং নেক্সট যে সার্কুলার দেখতে পাচ্ছি হায়ারিং ফাইন্যান্স কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এটা হচ্ছে provahealth.com। দেন আমরা দেখতে পাচ্ছি হেড অফ হিউম্যান রিসোর্সেস, নগদের একটা পোস্ট। এরপর দেখতে পাচ্ছি সার্ভিস অ্যাডভাইজার আফটার সেলস সার্ভিস। এরপর আরও একটা সার্কুলার আমাদের র্যাঙ্ক কর্নার দেখতে পাচ্ছি এবং পিকআপর একটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে অ্যাপেক্সের
ফ্রান্সাইজ একটা পোস্ট, এরপর সেলস এক্সিকিউটিভ, অ্যান্ড দেন আবার প্রথম থেকে আসলো। সো এই সার্কুলারগুলো আসলে আপনি খুব মনোযোগ সহকারে পড়বেন, আপনার সাথে অ্যালাইন করে কিনা, আপনার সাথে আপনার রিকোয়ারমেন্টগুলো এদের সাথে যায় কিনা। তো আমি জাস্ট সার্কুলারটা কোথা থেকে পাবেন সেটা আমি একটু আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম। ক্যারিয়ার পাথ ফেসবুকে গিয়ে আপনি পেয়ে যাবেন। এখানে পাশে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে এই ইমেলটি একটু ভালো করে চেক আউট করবেন। দেন বেশি ভালো হয় আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যে ইনস্টিটিউশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে অথবা পার্সোনাল কোনো ফেসবুক পেজ থেকে সেখানে গিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করা, গ্যাদার করা, সেখানে গিয়ে দেখা যায় আসলে তারা কোনো সার্কুলার দিয়েছে কিনা। তো এই সব কিছু দেখে আর কি আপনি সিদ্ধান্ত নেবেন, শর্ট লিস্টেড করবেন, কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন। র্যান্ডমলি সব জায়গায় অ্যাপ্লাই করে দেবেন, এতে করে আপনার সিভির মান কিংবা আপনার পার্সোনাল কোয়ালিটি, আপনার সেলফ স্টিম এগুলো আসলে কমে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আরও কিছু সার্কুলারের সাথে খুব দ্রুত পরিচয় করে দেবো। কীভাবে আপনি প্রাইভেট জবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।